আজ পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উপলক্ষে কবিগুরুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। পরে কবি ভবানীপ্রসাদ মজুমদার মহাশয়ের কবিতায় কণ্ঠ মিলিয়ে বলি, যিনি রাম তিনি কৃষ্ণ তিনি গদাধর, পাগল ঠাকুর নামেও তাঁকে চিনিবে চরাচর। প্রেমের ঠাকুর প্রাণের ঠাকুর কামার পুকুর ঘর, সব ছিল তাঁর অতি আপন, কেউ ছিল না পর। সরল কথাই বুঝিয়ে দিতেন সব ধর্মের সার, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ দয়ার অবতার। জীবের সেবায় শিবের সেবা এই ছিল তাঁর বাণী। মায়ের দেখা পেয়েছিলেন আমরা সবাই জানি। শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার ডাকনাম ছিল গদাই, ছোট্ট থেকেই ঈশ্বর প্রেমে বিভোর থাকতেন সদাই। যোগী পুরুষ তোতাপুরীর কাছে নিলেন দীক্ষা, সর্বধর্ম সমন্বয়ের দিলেন তিনি শিক্ষা। যত মত তত পথ ঈশ্বর এক অদ্বিতীয়, এই বাণী আজ ঘরে ঘরে ছোট বড় সবার প্রিয়। যোগ্য গুরুর যোগ্য শিষ্য নরেন্দ্রনাথ দত্ত, সারা জীবন ছিলেন যিনি মানব সেবায় মত্ত। তিনি স্বামী বিবেকানন্দ সারা জগৎ জুড়ে গুরুর বাণী করেছিলেন প্রচার ঘুরে ঘুরে। শ্রীরামকৃষ্ণ কথামৃত শুনেই মুগ্ধ মানুষ, অজ্ঞানীরা পেয়েছিলেন খুঁজে তাঁদের মানহুঁস। মহান গুরুর মহান শিষ্য দেশ বিদেশের বুকে রামকৃষ্ণ মিশন গড়ে তুললেন মহাসুখে। ঘরে ঘরেই ছড়িয়ে পড়ল গুরুর প্রিয় ও নাম, যুগাবতার শ্রীরামকৃষ্ণ নিও প্রাণের প্রণাম, নিও আমার প্রণাম।